মন্দির বা কোনো ধর্মীয় স্থান সাধারণত আমার ভ্রমণ প্ল্যানে কমই প্রায়োরিটি পায়, কিন্তু সেই স্থানগুলোর অবস্থান যদি এমন হয় যে তার পারিপার্শ্বিক প্রাকৃতিক দৃশ্য রোমাঞ্চকর, তখন তো আর কোনো দ্বিধা থাকে না। তার উপর ভ্রমণ সঙ্গীরা যদি হয় খুব কাছের বন্ধু, তাহলে তো আর কোনো কথাই হয় না। আমাদের এবারের মুখ্য গন্তব্য বৈষ্ণোদেবী, তবে জম্মুর আশেপাশে কিছু জায়গাও দেখে নেওয়ার প্ল্যান রইল। আমাদের যাত্রা শুরু হলো 9 মার্চ কলকাতা বিমানবন্দর থেকে। ইন্ডিগো 6C5194 কলকাতা বিমানবন্দর থেকে যখন টেক অফ করলো, তখন সকাল প্রায় 9টা। কিছুটা দেরি করেই টেক অফ করলো। জানলার ধারে সিটটা দখল করলাম ছবি তোলার বাহানায়। রাত ভরে উঠে ফ্লাইট ধরার ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এসেছিল। চোখ খুলতেই জানলায় ধরা পড়ল তুষারাবৃত হিমালয়ের রেঞ্জ। বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। দিল্লি বা লখনৌ বিমানগামী ডান দিকের জানলা থেকে এই দৃশ্য আমি আগেও দেখেছি। তবুও সাদা পাহাড় দেখলেই মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। ভোর কাটল ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট, উইল বি ল্যান্ডিং ইন দিল্লি এয়ারপোর্ট বাই অ্যানাদার হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা লেট। জম্মু যাওয়ার রাস্তায় চাপ। ইন্ডিগোর লোক দাঁড়িয়ে আছে টিটি থেকে জম্মুতে নিয়ে যাবে, আর আধ ঘন্টা টাইম আছে। ও উদ্বিগ্ন মুখে হাসি। দিল্লি T3 থেকে ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফের তৎপরতায় T2তে দৌড়াতে দৌড়াতে এসে আমরা শেষ মুহূর্তে বোর্ডিং করলাম। জম্মু এয়ারপোর্টের বাইরে এসে দুটো অটোর সঙ্গে দরদাম করে আমরা পৌঁছে গেলাম 2 কিলোমিটার দূরে আমাদের আগে থেকে বুক করে রাখা একটা টেম্পো ট্রাভেলারের কাছে। 4 কিলোমিটার, কাটরা 49, শ্রীনগর 298। ভাই জম্মু পৌঁছ গিয়া। अरे भाई यहाँ एस्टैब्लिश हुआ था। কেরালার ভিউ ভাই এভারেজ 200 ধরো। কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়ি থামলো জম্মুর কোলকন্ডলী মন্দিরের সামনে। কোলকন্ডলী মন্দির জম্মু ও কাশ্মীরের নাগরোটা এলাকায় অবস্থিত একটি প্রাচীন সিদ্ধপীঠ। এই মন্দিরটি বৈষ্ণোদেবী যাত্রার প্রারম্ভিক স্থান হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় যে ভগবতী বৈষ্ণোদেবী প্রথমে কোলকন্ডলীতে আবির্ভূত হন এবং পরে ত্রিকুট পাহাড়ে অধিষ্ঠিত হন। স্থানীয় লোকজনদের মতে ভগবতী বৈষ্ণোদেবীর মূল যাত্রা এই মন্দির থেকেই শুরু হয়। কোলকন্ডলী মন্দির দেখে আমরা এগিয়ে চললাম পাটনিটপের উদ্দেশ্যে। মসৃণ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে আমাদের 12 সিটারের টেম্পো ট্রাভেলার। যদিও সওয়ারি আমরা মাত্র 6 জন। কিছুটা পথ পেরোতেই দূরে দৃশ্যমান পাহাড় সবাইকে বেশ উত্তেজিত করে তুলল। কিন্তু শুধুই প্রকৃতি দেখে কি পেট ভরে? হাইওয়ের ধারে হাভেলি নামের এক বিল্ডিং এর কাছে বেশ ভিড় থেকে গাড়ি থামানো হলো। বেশ সাজানো গোছানো বিশাল এক রেস্তোরাঁ। ভিতরে তখন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ চলছে। বেশ সুস্বাদু খাবার খেতে খেতে কিছুক্ষণ সেই ম্যাচও দেখলাম।
মহাকালী মন্দির অন ওয়ে টু পাটনিটপ। লাঞ্চ সেরে আমরা আবার এগিয়ে চললাম পাটনিটপের উদ্দেশ্যে। আজ আমাদের রাত্রিবাস জম্মু কাশ্মীর ট্যুরিজমের হোটেল অ্যালপাইন। এই যে হোটেল অ্যালপাইন, এই হোটেল অ্যালপাইন, জম্মু অ্যান্ড কাশ্মীর হোটেল অ্যালপাইন। সুপ্রভাত। আজ আমরা পাটনিটপ থেকে প্রথমে যাব নাথাটপ, আর সেখান থেকে ফিরে পাটনিটপের আশেপাশের দৃশ্য ঘুরে দেখব। কাল রাত্রে এখানকার টেম্পারেচার ছিল 8-9 কাছাকাছি, তবে হোটেলের বেডশিটের তলায় ইলেকট্রিক হটম্যাট আর ঘরে হিটারের ব্যবস্থা ছিল, তাই আমরা আরামে ঘুমিয়েছি। এখন আকাশ পরিষ্কার হলেও ঠান্ডা বেশ ভালো, আর নাথাটপে তো শুনলাম বরফ আছে। নাথাটপ পাটনিটপের থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এবং উচ্চতা আনুমানিক 2711 মিটার। কিছু দূর যাওয়ার পরই পাহাড়ের ঢালে সাদা বরফের দেখা পাওয়া গেল। হাইট যত বাড়ছে বরফও তত বাড়তে থাকে। আমরা সকলে বরফের মধ্যে হাঁটবো বলে গামবুট আর জ্যাকেট ভাড়া করলাম রাস্তার ধারের একটা দোকান থেকে। গাড়ি আমাদের একটা ভ্যালির মতো জায়গায় নামিয়ে দিল। লোকাল গাইডরা আমাদেরকে খুব পিড়াপিড়ি করছিল বরফের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জন্য, তবে আমরা শুধু বরফের মধ্যে দিয়ে হেঁটে আর ছবি তুলেই বেশ কিছুক্ষণ সময় কাটাই। এক অসাধারণ অভিজ্ঞতা।
আবার নেমে এলাম পাটনিটপের একটা ভ্যালির মতো খোলা জায়গায়। চারিদিকে পাইন, দেবদারু গাছে ঘেরা এক সবুজ উপত্যকা। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি চলছে সেখানে। পাহাড় জঙ্গলের ভিতর থেকে বেশ কনকনে ঠান্ডা হাওয়া আসছে। আমরা বেশ কিছুক্ষণ রোদ মেখে সেই ভ্যালিতে সময় কাটালাম। দুপুর হয়ে এসেছিল। কাছাকাছি এক হোটেল রেস্তোরাঁতে বেশ জমিয়ে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম পাটনিটপের আর এক মন্দির, নাগ মন্দির। মন্দিরটি মূলত নাগরাজ বা সাপ দেবতার উপাসনার জন্য বিখ্যাত। কাঠ ও পাথর দিয়ে তৈরি প্রাচীন হিমালয়ান স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। বিশেষ করে নাগপঞ্চমী এবং মহাশিবরাত্রি উৎসবের সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। মন্দির দেখে আমরা চলে এলাম পাটনিটপের মেন মেরুতে। চারিদিকে পাইন, দেবদারু গাছে ঘেরা এক সুন্দর ভ্যালি। এই ভ্যালিটা আমাদের হোটেল অ্যালপাইনের খুব কাছে। কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি তুলে ফিরে এলাম হোটেলে। মেন মেডো। আজ আমরা পাটনিটপকে বিদায় জানিয়ে চলে আসব কাটরায়। পরদিন কাটরা থেকে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। হাতে কিছুটা সময় আছে, তাই ঠিক হলো এখানকার স্কাই ভিউ রোপওয়েতে একবার চেপে দেখি। পাহাড়ের ঢাল দিয়ে রোপওয়ে চড়ে নিচে পাহাড়ি গ্রাম আর ওদের চাষবাস আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাটাই আলাদা। যাওয়ার রাস্তায় মিষ্টির দোকান, दयाल स्वीट्स, लालजी स्वीट्स। क्या मिठाई है उसमें? चल পাটনিটপ থেকে এখন কাটরায় আসার পথে
জম্মু শ্রীনগর হাইওয়েতে লাঞ্চ করতে নামলাম। শীতল ফুড পয়েন্ট, গার্নি, জায়গার নাম গার্নি। আমরা পৌঁছে গেলাম কাটরা শহরে। আজ আমাদের রাত্রিবাস সুভাষ ইন্টারন্যাশনাল হোটেলে।